আবারও যদি এলসির আইপি দেওয়া হয় তাহলে এই দেশের কৃষক শেষ। এমনি গত 2 বছর পেঁয়াজে, রসুনে, আলুতে কয়েকশো কোটি টাকা লস হয়েছে। রসুনের লস হয়েছে কয়েকশো কোটি টাকা, পেঁয়াজে কয়েকশো কোটি টাকা অতীতে লস হয়েছে। এবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন তো ব্যবসার সাথে জড়িত আছেন। সবার আগে আপনার এই ব্যবসার যে বয়সটা, জি। কত দিন কত বছর ধরে জড়িত সেটা জানাবো। আমার ব্যবসা বয়স সর্বোচ্চ 35 বছর হচ্ছে, 35 বছর। আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রতিষ্ঠানের নাম আলহাজ ভান্ডার, লালকুটি শ্যামবাজার। লালকুটি শ্যামবাজার না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই আপনার এই আলহাজ ভান্ডারে, আপনার এই আলহাজ ভান্ডারে আসলে পেঁয়াজের আমদানিটা কেমন হচ্ছে প্রতিনিয়ত? আমদানি এখন নতুন সিজন তো, ভরা মৌসুম। আপনার প্রায় 300 বস্তা আমদানি হয়েছিল। ভোর 6টাতে বিক্রি শুরু করেছে, 9টা পর্যন্ত বিক্রি, দেশি পেঁয়াজ বিক্রি শেষ। এই পেঁয়াজগুলো ভারতের নাসিক প্রদেশের বীজ এই দেশেতে রোপণ করে এই দেশে বাজারে আমদানি করেছে। এটা 62, 63, 64 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটু জানবো কাকা, আসলে এই যে এই মুহূর্তে যে এলসি আসলো বাজার কিন্তু এখন কিন্তু একেবারে সহনীয় পর্যায়ে, তাই না? একেবারে সহনীয় পর্যায়ে। এখন যদি এলসি যদি যে আনা কিংবা আমদানি করে বন্ধ করে দেয় তাহলে কেমন হয়? এই মুহূর্তে আর বন্ধ করে দিলে সবচেয়ে উত্তম কাজ হবে। কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। কৃষকের কিছুটা বেনিফিট হলে কৃষকের ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারবে, কলেজে পাঠাতে পারবে, নিজেরা বাজার ঘাট করতে পারবে, বাজার সই করতে পারবে, ভালো থাকবে। আর আবারও যদি এলসির আইপি দেওয়া হয় তাহলে এই দেশের কৃষক শেষ। এমনি গত 2 বছর পেঁয়াজে, রসুনে, আলুতে কয়েকশো কোটি টাকা লস হয়েছে। রসুনের লস হয়েছে কয়েকশো কোটি টাকা, পেঁয়াজে কয়েকশো কোটি টাকা অতীতে লস হয়েছে। এবার যদি আবার বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করে তাহলে এই দেশের কৃষক বলতে আর কিছু থাকবে না। এই দেশের কৃষকের মেরুদণ্ড একবার ভেঙে যাবে। এখন শহীদ জিয়াউর রহমান যেমন ধানের বীজ নিয়ে আসি গোটা জাতি কৃষকের হাতে তুলে দিয়েছিল। আউশ ধান হতো 10 মণ 9 মণ করে বিঘামুদ, আমন ধান হতে 11 মণ 12 মণ করে। শহীদ রাষ্ট্রপতি যেমন ধানের বীজ চায়নাতে নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিয়েছিল, 40 মণ 45 মণ করে বিঘামুদ ধান হইতো। গোটা দেশে খাদ্য চাহিদা মিটা বহির্বিশ্বের শহীদ রাষ্ট্রপতি খাদ্য রপ্তানি করে গেছে, বুঝলেন? এইভাবে যদি গেলে বর্তমান সরকার বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করে ডলার এই দেশে বিনিয়োগ করবেন না। সবিনয় অনুরোধ। আজ দেশে আমি 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 270টা ইউনিয়ন সফর করেছি। যে পেঁয়াজ জমিতে আছে 19 তারিখ 20 তারিখ দিন আমদানি হবে, পেঁয়াজের বাজার চলে আসবে 50 টাকা, 55 টাকা, 40 টাকা কেজি চলে আসবে। এরপরে যদি আবার এলসি দেয়া হয় কি এলসি আনা হয় তাহলে পেঁয়াজের বাজার চলে আসবে 25-30 টাকায়। বিধায় সবিনয় অনুরোধ, করজোড়ে মিনতি, আকুল আবেদন, সবিনয় নিবেদন, আর এলসি আনবেন না। যদি দেশ বাঁচান এলসি আনবেন না, কৃষক বাঁচান এলসি আনবেন না। আপনার মাধ্যমে যারা এলসি অনুমোদন দেয় তাদের সেসব ভদ্র মহোদয়কে সবিনয় অনুরোধ করতেছি, এখন যে পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে আরও 4 মাস পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হবে। পেঁয়াজের দাম দিন পড়ে যাবে। আবার যদি এলসি আমদানি করা হয় তাহলে পেঁয়াজের দাম একদম কমে যাবে এবং কৃষকেরা এদেশে অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে। কৃষক শেষ হলে আমরাও শেষ হয়ে যাব, দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যাবে। বিধায় এই দেশে বর্তমান নির্বাচিত সরকার নাই, এই দেশে কোনো অর্থ দপ্তর নাই। আজ যদি এটা নির্বাচিত সরকার থাকতো তাহলে 41টা দপ্তরে বিদেশে বিনিয়োগ হতো, আপনার কৃষির উপর বিনিয়োগ হতো, আপনার শিক্ষার উপর বিনিয়োগ হতো, আপনার স্বাস্থ্য খাতে বিনিয়োগ হতো, রেল খাতে বিনিয়োগ হতো, বিভিন্ন খাতে বিনিয়োগ হয়ে এই দেশের কর্মসংস্থানতা ফিরিয়ে আসতো। কোনো নির্বাচন না থাকায় অস্থায়ী প্রেসিডেন্ট হওয়ায় এদেশে কোনো বিনিয়োগ বলতেই নাই। বলতে গেলে এই দেশের কৃষকের পয়সায় দিয়েই দেশ পরিচালিত হচ্ছে। বিদায় যদি আবার আপনার মাধ্যমে আবারও অনুরোধ করি, সবিনয় অনুরোধ, করজোড়ে মিনতি, আকুল আবেদন, আর যেন 1 কেজি
বহির্বিশ্ব থেকে আমদানি না করা হয়। আচ্ছা, আচ্ছা, দেশে 19 তারিখে তো পেঁয়াজ আমদানি শুরু হবে। বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা, 415টা ইউনিয়নের পেঁয়াজ একযোগে আমদানি হবে। পেঁয়াজের দাম 40-50 টাকা হয়ে যাবে। বিদায় 1 কেজি এলসির দরকার, আর দরকার নাই ভারতের ডাও না এবং ইন্দোনেশিয়া, তুরস্ক কোনো রাষ্ট্রের পেঁয়াজে এই দেশের দরকার নাই। যদি পেঁয়াজ আমদানি করা হয়, এই দেশের কৃষক গতবারের মতো আবার লস খায়, সব বাড়ি ঘর বেচিয়ে গরু বারু বাছুর বেচে সরবরাহ হয়ে যাবে। আপনার মাধ্যমে আমি অনুরোধ করি আর যেন এলসি না আমদানি করা হয়। আচ্ছা আর কাকা, একটু জানতে চাইবো যে আসলে আমাদের দেশে অন্যান্য বছর আসলে এলসি সহকারে আরো কোন কোন দেশের পেঁয়াজ আমদানি হয় একটু জানাবেন। আমাদের দেশে এলসি বলতে বিদেশি পেঁয়াজ, জি, তুরস্ক, মিশর, চায়না, বার্মা, পাকিস্তান এইসব দেশে থেকে পেঁয়াজ আমদানি হতো, অনেক সময় হয়েছে, ভারত থেকে হয়েছে। এখন কোনো রাষ্ট্রের পেঁয়াজ আর দরকার নাই। বাংলাদেশ যতদিন আছে আর বর্তমান নির্বাচিত সরকার যদি এই কৃষকের হাতে পেঁয়াজের বীজ ভারত থেকে হোক, দক্ষিণ কোরিয়া হোক, উত্তর কোরিয়া থেকে পেঁয়াজের বীজ যদি কৃষকের হাতে তুলে দেয়, এখন আমাদের দেশি পেঁয়াজের বীজ থেকে যে বীজ উৎপাদন হয় 35 মণ 40 মণ, আর বহির্বিশ্ব থেকে বীজ আমদানি না করে বীজের বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দিলে 120 মণ 25 মণ করে বীজ উৎপাদন হবে। এই দেশ যতদিন আছে পেঁয়াজ বাইরে লাগবে না। এই দেশে পেঁয়াজ বাৎসরিক চাহিদা হচ্ছে আপনার 35 লাখ টন উৎপাদন হবে। 2 মাসে উৎপাদন হবে 70 লাখ টন, 6 মাসে উৎপাদন হবে 1,50,00,000 টন। এই দেশের পেঁয়াজ চাহিদা মিটা, এই দেশে পেঁয়াজ চাহিদা মিটা। সরকার যে ভদ্রলোকই আসুক, যে দলের সরকারই আসুক, এই দেশের পেঁয়াজ বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আমদানি করতে পারবে। এই দেশের ডলার ঘাটতি পূরণ হবে, এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আর কাকা, আজকের বাজারে এই পেঁয়াজ কত করে বিক্রি চলছে? এটা নাসিকের বীজ, সোনার বাংলায় কুষ্টিয়া ডিস্ট্রিক্টে উৎপাদন, বিক্রি হচ্ছে 64-65। 64-65। জি। আজকে এলসি কত করে চলছে? এলসি বিক্রি আছে 62-63। আর হচ্ছে যে আর মুড়ি কাটা কত করে মুড়ি কাটা বিক্রি হচ্ছে 62 টাকা থেকে 72 টাকা। আচ্ছা, আজকে মুড়ি কাটা। জি, মুড়ি কাটা। আর হচ্ছে যে আজকে নতুন আলু কত করে বিক্রি চলছে? নতুন আলু বিক্রি হচ্ছে 13 টাকা থেকে 18 টাকা, আর পুরানটা বিক্রি হচ্ছে 7 টাকা থেকে 10 টাকা। 10 টাকা। জি। আচ্ছা, আর একটু জানবো আজকের বাজারে নতুন আলু কত চলছে? নতুন আলু 16 টাকা থেকে 13 টাকা, আর হচ্ছে আর পুরান আলু 7 টাকা থেকে 10 টাকা। 10 টাকা। জি। রসুন কত কত চলছে? রসুন সর্বোচ্চ 55 টাকা, সর্বনিম্ন 35 টাকা। 35 টাকা। আপনার ঠিকানা জানতে চাই, আপনার ঘরের নাম? মেসাস আলহাজ ভান্ডার, লালকুটি মোড়, শ্যামবাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আলহাজ ভান্ডার। প্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে আজকে আমরা যে পেঁয়াজ, রসুন এবং যে আলুর যে দরদাম ছিল আমরা কিন্তু সেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, এবং আমরা যুক্ত ছিলাম ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। রাজধানীর শ্যামবাজার, সাব্বির খান।